সূর্যের জলে স্নান করা ভালো, ব্যথা বিষ থাকে না। নমস্কার, প্রতিদিনের মতো আমি আর ঠাকুমা আজকেও চলে এসেছি আপনাদের একটা নতুন রান্না দেখাবো বলে। তো আজকে যে রান্নাটা করবো সেই রান্নাটা হচ্ছে তরকা। তো তরকা তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, কিন্তু আজকে যেই তরকাটা করবো একটু আলাদা করব। তার কারণ হচ্ছে আজকে মুসুর ডাল দিয়ে তরকা করব। তো রান্নাটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে মুসুর ডালের তরকা বানাই। এতদিন তো আমার নাতনি রান্না করছে, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমি তাতে খুব খুব খুশি, খুব আনন্দ পাচ্ছি। এই দেখেন কত বড় একটা কুমড়ো হয়েছে জানেন। এই গাছটা কিন্তু মরেই গেছিল, মরা গাছে কুমড়ো হয়েছে। এই কুমড়ো দিয়েও আপনাদের একটা ভালো রান্না করে আমি দেখাবো। ওটা তুমি যে বললে কুমড়ো বড়, এত ছোট্ট কুমড়ো। বড় হবে তো, কচি এখন, এগুলো ভাতে খায়। তাহলে ওটাই পারো খাই? না না, কাঁচা থাকতেই না রান্না করবা, কাঁচা কুমড়ো গুলো বেশি ভালো লাগে। এই যে এখন যা হচ্ছে না, ভাতে খায় এগুলা। তাহলে পারবো? না 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 না, বড় মাঝে মাঝে সেদ্ধ ভাতে, আলু সেদ্ধ ভাতে, এরকম কুমড়ো সেদ্ধ দিয়ে, আমার ঠাকুমা আবার মাঝে মাঝে পটল সেদ্ধও দিত। পটল সিদ্ধ ভালো লাগে আমার কাছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। জানেন ঠান্ডা ঠান্ডা ভাবও পড়ছে, আমার নাতনিরও ঠান্ডা লাগছে। এখন বলে কি, ও ঠাকুমা আমার তো কিছু ঝাল ঝাল করে দাও না। আমি কি ঝাল করবো রে? কই ঠাকুমা তরকা করো। তা এখন আমি দোকানে যাচ্ছিলাম তরকা আনতে, না না ঠাকুমা তোমার দোকানে যেতে হবে না, আমি মুসুরির ডাল দিয়েই করবো ঝাল ঝাল করে। জানো, রসুনটা আমি ছুলে নিচ্ছি। আদা রসুনটা একসাথে বেটে নিচ্ছি। এখানে মুসুর ডাল নিয়েছি, এটা এখন ধুয়ে নিচ্ছি। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে ডিমটা ভেজে নেব। তরকা বানানোর জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিমের ভুজিয়া। তো এখন এই ডিমের ভুজিয়াটাই আমি করে নিচ্ছি। স্নান করবো গরম জল। তুমি গরম জল দিয়ে কি করবে এখন? এই রোদ্দুরে তুই স্নান করবো? এখনো তো গরম পড়ে নাই। ওরে বাবা আমার ঠান্ডা লাগে। দেখেন ঠাকুমার শক্তি দেখেন, এই এক বালতি জল পুরো টেনে নিয়ে এখানে রাখবে, গরম হবে, তারপর স্নান হবে। হ্যাঁ, সূর্যের জলে স্নান করা ভালো, ব্যথা বিষ থাকে না। ভিটামিন ডি থাকে। হ্যাঁ, ভিটামিন ডি থাকে। ডি না ডি, ডি থাকে, এতে তোমার শক্তি বাড়বে। ভুজিয়াটা বানিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ঠাকুমা তুমি ওই যে জল টেনে টেনে তো স্নান করো, আমি একটা কারেন্টের বাড়িতে মেশিন এনেছি, ওটা দিয়ে জলের মধ্যে দিলে না জল গরম হয়ে যায়, তারপর স্নান করি। না না দরকার, তোমাকে এটা এনে দেবো আমি। অত সুখের দরকার নেই, আমরা এরম আছি এরমই থাকবো। না না তোমাকে ওটা এনে দেবো, তুমি ওটা জাস্ট বালতির মধ্যে দেবে, দেখবে 15-20 মিনিট রাখবে, জল টকবক করে ফুটবে, তারপর গিয়ে স্নান করবে। কারেন্টের বিলটা তুমি দেবা? একটুখানি বিল উঠবে, সমস্যা নাই। আরে হ্যাঁ সত্যি, এই এত ভারী বালতি তুমি টেনো না, তোমার কোমরে কোমরে লেগে গেলে না, এই বুড়ো বয়সে কিন্তু আর হাড্ডি জোড়া লাগবে না। আর লাগবে না, তাহলে সাবধান। আমার লাগবে। আর যখন গরমকাল থাকে তখনও ঠাকুমায় গরম জল দিয়ে চান করে।
তাই না? তাই তো? হ্যাঁ কি রে, তাই তো? হ্যাঁ, একটু উষ্ণ গরম জল এরকম রোদ্দুরে দিয়ে দেয়, তারপর স্নান করে। বুড়ো মানুষ না। গরমকালে তোমার গরম জল লাগে কেন? চৈত মাস অব্দি লাগবে। তাই? আর শীতকালে এখন তো ঠান্ডা সেরকম পড়ে নাই, এখন দিয়ে গরম জল। আবার চৈত মাসে ঠান্ডা লাগবে একটা। তাই? তুমি রেডি আছো তার জন্য? ধাপে ধাপে আসবে। ওটা মা, ওই যে ওটা এখন, ঝড়ের মতো। ওটা এখন লেপ কম্বল বার করেছো? না, একটা কম্বল পাতলা ওর দিয়ে নিচে ওইটাই গায়ে দে। ওটাতে হয়ে যায়? হ্যাঁ, এখন ওটা লাগে না, এখন ওই যে গুরুদেব আমারে পাকা ঘর দিছে না, ওতে হয়ে যায়? হ্যাঁ ওতেই হয়ে যায়। আগে লাগতো কাঁথা কম্বল ভাঙা ঘরে, আগে হাওয়া ঢুকতো ঘরে। ভাঙা ঘরে থাকতাম, ভাড়া অত দিতে পারতাম না, কিন্তু পাকা ঘরে যাবো। কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এখন একটু অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা অল্প কটা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবারে কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওটা মা, তুমি বসে বসে হাই তুলছো কেন? কি জানি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? আরেকটা মতো দে। না, ঘুম পাই নাই। কাজ করতে দেওয়া হয়নি তো, ঠাকুমার আর ভালো লাগছে না এখানে বসে বসে, আলিস্য লাগে। কাজ হয়ে গেছে। না না, এই যে রান্না তোমাকে করতে দেয়নি ওর জন্য হ্যাঁ, ভালো লাগছে না বল? ঘরে রান্না করে আইছি, আমার বৌমা বাড়ি নাই তো, হুম। বিয়ে বাড়ি গেছে আশীর্বাদ, আমি নাতনি রয়েছে। ঠাকুমা, ভিডিও মনে হচ্ছে না কন্টিনিউ করা যাবে নাকি জানি না, কেন? কারণ কালকে এক দিদিভাই কমেন্ট করেছে, হুম, বলছে বয়স্ক ঠাকুমাকে দিয়ে এই বয়সে কাজ করায়, তারপর ওনাকে দিয়ে কাজ করাচ্ছে, এত কষ্ট ওনাকে দেয় কেন, বয়স্ক মানুষকে দেওয়া উচিত না, হুম। মানে কেন? বাজে একটু বলেছে। কই কষ্ট? আমি যে লোকের বাড়ি 3-4 বাড়ি রান্না করতাম, খেতে পারতাম না, হাসপাতালে দৌড়াইতাম, এখন আমি হাসপাতালেও যাই না, আমি এখন আরামসে রান্না বান্না করি, খাই দাই ঘুমাই, আমি ভালোই আছি দিদি। আগে তো তুমি ভালো আছো তো? হ্যাঁ, আগের চেয়ে আমি খুব ভালো আছি। আচ্ছা, অনেকের এটা মাথার মধ্যে চিন্তা আছে, আগে থেকে, আরে যারা আগের ভিডিওটা দেখে নাই তো, খুলে দেখলে আমার পরিস্থিতি বুঝবে। না এই দিদিভাই হয়তো আমাদের চ্যানেলে নতুন আছে, হ্যাঁ, সে হয়তো তোমার কষ্টটা আগে দেখেনি, হ্যাঁ। যাই হোক। ওই যে খুলে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা। আমার ছেলের মাথা ব্যথা, কাজ করতে পারে না, তাই কি করব? আর ওটা অনেকের মনে এটাও কোশ্চেন আছে যে তুমি রান্না বান্না করো, তোমাকে কি টাকা দেওয়া হয়? ও মা, টাকা না দিলে আমি রান্না করি এমনি? আমি পাগল? যাক, আগে যেখানে কাজ করতে হতে ভালো পাও তো? হ্যাঁ, ওতে ভালো পাই। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই টমেটো কুচিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটোটা হালকা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে মশলা দেবো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর রঙের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ভালো কালার আসবে। দেখুন এখানে রান্না হচ্ছে ঠিকই, আর ক্যামেরা করা যে এত টাফ, আর চোখের দিকে তাকিয়ে দেখুন জল পড়ছে কিরকম ভাবে, মানে এই যে ধোঁটা উঠছে কন্টিনিউ চোখে লাগছে, উফ, প্রচন্ড কষ্ট ওই ভিডিও কন্টিনিউ করা। তাহলে গ্যাসটা নিয়ে আসো। গ্যাসে রান্না করবে? গ্যাসে রান্না করলে তো মানে সেই রান্নার স্বাদ হয় না সেরকম। গ্যাসের স্বাদ হয় না, রাখবো কোথায় গ্যাস? আগলার জায়গায় ভিডিও করি। তেলটা ছেড়ে গেছে, এখন স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালো করে কষেও গেছে, আর এখান থেকে তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে এই যে ভিজিয়ে রেখেছিলাম, যে মুসুর ডালটা ভিজিয়ে রাখিনি, মানে ধুয়ে এমনি ধোয়া ছিল মুসুর ডালটা, সেই মুসুর ডালটা দিয়ে দিচ্ছি।
মুসুর ডালটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। এখন এই যেখানে গরম জল করে রেখেছিলাম এই গরম জলটা এখন এর ভেতর দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা এই মুসুর ডালের তরকাটা বানালে অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে না এই মুসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন আমাদের বিরতি, এখন আমরা কলা খাবো। নাও তুমি একটা খাও। হ্যাঁ, আমি একটু রুটি দিয়ে খাই। তুমি রুটি কলা ভালোবাসো? হ্যাঁ, একটু নরম আছে তো এইটা আমি নিলাম, নরম নরম দেখে। কলা কিন্তু ঠাকুমার খুব ফেভারিট, তাই না? ওটা আমি কলা কে এনেছে তুমি? হ্যাঁ, ওই যে একটু বাজারে গেলাম। বাহ, কলাগুলো ভালোই আনছো কিন্তু। নিয়ে এলাম, আমি খেয়ে নিই। খাও। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে দিই। দেখুন তো তরকার ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর অল্প একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে নেবো যাতে ভেঙে না যায় ডালগুলো। তরকার ডালটা কিন্তু আমাদের হয়ে এসছে, কিন্তু এখনো কিন্তু রান্নাটা শেষ হয়নি। তার কারণ হচ্ছে এখন ডালের ওপর তরকা দেবো, মেন যেই জিনিসটা। এই দেখুন একটা হাতার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়েছি, এখন তরকা দেব। একটু গরম হতে দিই তেলটা। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটাই ওটা দুটো করে দিয়ে দিচ্ছি। অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুনগুলো কুচি কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা কালারের জন্য দিয়ে দিচ্ছি। তরকাটা ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে সব। এখন এই তেলটাই এই তরকার ডালের উপরে দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ আসবে। এটাকে দিয়ে এখন হালকা হাতে একটু মিশিয়ে নেবো, আর কিচ্ছু না। আপনারা তো অনেক রকম তরকা খেয়েছেন, মুসুরির ডালের তরকা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তরকাটা এখন ঢেলে নিচ্ছি। এই মুসুর ডালের তরকা তো আগে আপনাদের কখনো আমাদের চ্যানেলে দেখাইনি, তো আজকে করে দেখালাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করবেন আর খেয়ে আমাদের জানাবেন। তাহলে রান্নাটা এই জায়গায় শেষ, আবার কাল দেখা হবে। টাটা।